হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গ্রাফিক্স ডিজাইন কোর্সের আজ 23তম ক্লাস। পূর্বের ক্লাসগুলো যারা মিস করেছেন, আমার ভিডিওর উপর একটি কার্ড দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন। প্রথমে ফটোশপ ওপেন করছি। অলরেডি আমার ফটোশপ ওপেন করা আছে। বন্ধুরা, আজকে আমি দেখাবো ফটোশপের সাহায্যে আইডি কার্ড ডিজাইন কিভাবে ক্রিয়েট করতে হয় সে বিষয়। বেসিক্যালি আইডি কার্ড ডিজাইন সব প্রতিষ্ঠানে লাগে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কর্পোরেট অফিস। একজন ডিজাইনার হোক সে নতুন বা পুরাতন, সবারই আইডি কার্ড ডিজাইন শিখে রাখা ভালো। একটি আইডি কার্ড ডিজাইন করতে গেলে কি কি বেসিক জানতে হয়, কি কি বিষয় মাথায় রেখে আইডি কার্ড ডিজাইন করতে হয়, আইডি কার্ড প্রিন্ট হবার পর যাতে প্রিন্টে কোনো সমস্যা না হয়, এই বিষয়গুলো মাথায় রেখে যে কোনো আইডি কার্ড অথবা যে কোনো ডিজাইন একজন ডিজাইনার ক্রিয়েট করে থাকে। আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল হবে, তাই অনুরোধ করছি ভিডিওটি টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না। ভালো হোক মন্দ হোক একটি কমেন্ট করবেন, এতটুকু আশা করতেই পারি। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। ফাইলটা ক্লোজ করে দিই। কাজটা আমি প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ। এখান থেকে কার্ডের সাইজ দিবেন 2.13 ইঞ্চি আর হাইট দিবেন 3.39 ইঞ্চি। তারপর এখানে রেজলিউশন দিতে হবে 300। তারপর যেহেতু আমি প্রিন্ট করব, প্রিন্টের জন্য কাজটা রেডি করব, সেহেতু আমাকে CMYK কে কালার সিলেক্ট করে দিতে হবে। তারপর এখান থেকে আমি হোয়াইট সিলেক্ট করলাম। অলরেডি আমার হোয়াইট সিলেক্ট করা আছে। তারপর এখান থেকে ক্রিয়েট। এটা হলো আমার আইডি কার্ডের ফুল পেজ। এখন আমি ব্লেড এরিয়া ক্রিয়েট করব। ইমেজ, এখান থেকে ক্যানভাস সাইজ, তারপর এখানে 0.125 এই অংশটুকু আমি সিলেক্ট করে কপি করলাম Ctrl+C দিয়ে। তারপর এখানে পেস্ট করে দিই Ctrl+V। ব্লেড এরিয়ার কালার এখান থেকে আপনি চেঞ্জ করে দিতেও পারেন। এখান থেকে আমি রেড কালার সিলেক্ট করে দিই। ওকে। এই রেড অংশ দেখতে পাচ্ছেন, এটা হলো আমার ব্লেড এরিয়া। এই অংশটুকু প্রিন্টের পর কাটা যাবে। এখন আমি ছবি এবং টেক্সট দিয়ে একটা ডিজাইন ক্রিয়েট করব আইডি কার্ডের। তার জন্য সেভ জোন ক্রিয়েট করতে হবে। জাস্ট এখান থেকে রেক্টেঙ্গেল মার্কেট টুল সিলেকশন করলাম, এই হোয়াইট অংশটুকু সিলেক্ট করলাম। তারপর এখান থেকে এডিট, স্ট্রোক, এখানে এসে 0.25 ইঞ্চি। তারপর এখান থেকে আমি কালার সিলেক্ট করে দিই গ্রিন। ওকে। সিলেকশন অবস্থা আছে, Ctrl+D দিয়ে ডিসিলেক্ট করলাম। এই হোয়াইট অংশের ভিতরে আমি ডিজাইন ক্রিয়েট করব আর টেক্সট গুলো রাখবো। এই গ্রিন অংশটা আমার সেভ জোন, আর প্রিন্ট করার পর আউটপুটের সময় এই রেড অংশটুকু ব্লেড এরিয়াটুকু কেটে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। এখান থেকে নতুন একটা লেয়ার ক্রিয়েট করি। তারপর টুল মেনুতে এসে জাস্ট এখানে ক্লিক করে পেন টুল সিলেকশন করলাম। তারপর জাস্ট এখানে ক্লিক করলাম। তারপর এখানে একটা ক্লিক করি। তারপর একটু রাউন্ড করে দিই। এখান থেকে অল্টার প্রেস করে এই অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দিই। তারপর এখানে ক্লিক করি। কন্ট্রোল ইন্টার প্রেস করে এই অংশটুকু সিলেক্ট করলাম। তারপর জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে আমি সায়ান 9, তারপর ম্যাজেন্টা 93, তারপর ইয়েলো 78, ব্ল্যাক 1। ওকে প্রেস করলাম। অল্টার ব্যাক স্পেস। সিলেকশন অবস্থা আছে, Ctrl+D দিয়ে ডিসিলেক্ট করলাম। তারপর মাউস ড্র্যাগ করে এই ফাইলটা কপি করলাম। Ctrl+T প্রেস করে সিলেক্ট করে শিফট চেপে একটু উপরের দিকে নিয়ে আসি। ওকে। তারপর এখানে এসে মাউস রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেল। তারপর জাস্ট এখানে ক্লিক করতে হবে, অর্থাৎ এক গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করলাম। অলরেডি আমার গ্রেডিয়েন্ট ক্রিয়েট করা আছে। এই গ্রেডিয়েন্টটা আমি সেভ করে নিই। আপনারা চাইলে নতুন একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারেন। জাস্ট এখানে ডবল ক্লিক করবেন। তারপর আপনার পছন্দ মতো কালার দিয়ে গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারেন। যেহেতু আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট লাগবে, তাই আমি
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করলাম। ওকে, তারপর মাউস ড্র্যাগ করে এভাবে গ্রেডিয়েন্ট শেপ ক্রিয়েট করলাম। সিলেকশন অবস্থা আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। লেয়ার 1 কপি মাউস ড্র্যাগ করে লেয়ার 1 এ নিয়ে আনলাম। এখান থেকে মুভ টুল সিলেকশন করলাম, তারপর মুভ টুল দিয়ে একটু নিচের দিকে নিয়ে আসি, আর একটু উপরের দিকে দেই। অ্যারো বাটন ইউজ করে আপনারা উপরে নিচে ডানে বামে সব দিকে মুভ করতে পারবেন। তারপর নতুন একটা লেয়ার নিই, ক্রিয়েট এ নিউ লেয়ার। তারপর জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম। তারপর মাউস ড্র্যাগ করে এভাবে একটা শেপ টানি, এখান থেকে ক্লোজ করে দিই, একটু জুম আউট করি। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, একটু ছোট করে নিই, একটু ছোট করে দিই। তারপর এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে জাস্ট এই অংশটুকু সিলেক্ট করলাম। তারপর রাইট অ্যারো দিয়ে একটু বাম পাশে নিয়ে আসি। তারপর কন্ট্রোল প্রেস করে এই পাশের অংশটুকু সিলেক্ট করলাম। তারপর বাম পাশে অ্যারো দিয়ে বাম পাশে নিয়ে আসি। কন্ট্রোল ইন্টার প্রেস করে সিলেক্ট করলাম। তারপর রাউন্ডেড রেক্টেঙ্গেল 1 এই লেয়ারটা ডিলিট করে দিই। এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম। এখানে আমার কালার সিলেক্ট আছে অলরেডি, তার জন্য ওকে, অল্টার ব্যাক স্পেস, সিলেকশন অবস্থা আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখান থেকে টাইপ টুল সিলেকশন করলাম, তারপর জাস্ট এখানে ক্লিক করলাম। এখানে নাম লিখি মাইশা, মাইশা স্মিথ। আমি এই বাম পাশের অংশটুকু অর্থাৎ মাইশা লেখাটা আমি ব্লু কালার করব। জাস্ট এখানে ক্লিক করলাম, এখান থেকে ব্লু কালার সিলেক্ট করলাম। তারপর এই স্মিথ অংশটুকু ব্ল্যাক করব। জাস্ট এখানে ক্লিক করলাম, তারপর এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করলাম। ওকে, এখানে ডবল ক্লিক করে টাইপের সাইজ আমি 10 করে দিই। ওকে, লেখাটা একটু বাম পাশে নিয়ে আসি, একটু জুম করি। অল্টার প্রেস করে এই মাইশা স্মিথ লেখাটা একটা কপি করলাম। তারপর এখানে আমি লিখব গ্রাফিক্স ডিজাইনার। ডবল ক্লিক করে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে টাইপটা রেগুলার করে দিই। তারপর এখান থেকে টাইপের সাইজ 7 করলাম। ওকে, এই লেখাটা আমি মাঝখানে নিয়ে আসি। তারপর জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম। জাস্ট এভাবে মাউস ড্র্যাগ করে রাউন্ড করে দিই, একটু জুম করি। এই কর্নার গুলো বেশি রাউন্ড হয় না, আমি চাচ্ছি আর একটু রাউন্ড হোক। কন্ট্রোল জেড, একটু ব্যাকে আসি। এখান থেকে রেডিয়াস বাড়িয়ে 15 করলাম। তারপর একটু জুম আউট করি, মাউস ড্র্যাগ করে এভাবে রাউন্ড করে দিই। এখান থেকে ক্লোজ করে দেই। আপনারা চাইলে এইভাবেও লেয়ারটা রাখতে পারেন, আর যদি না চান তাহলে জাস্ট কন্ট্রোল এন্টার প্রেস করে সিলেক্ট করবেন, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল ডিলিট করে দিবেন। তারপর এখানে নতুন একটা লেয়ার নেবেন, অল্টার ব্যাক স্পেস, এভাবেও রাখতে পারেন। সিলেকশন অবস্থা আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এই লেয়ার 3 মাউস ড্র্যাগ করে একটু নিচে নিয়ে আসি। বন্ধুরা, এই গ্রাফিক্স ডিজাইনের লেখাটা আমি হোয়াইট করব, তার জন্য জাস্ট এখান থেকে টাইপ টুল সিলেকশন করলাম। অলরেডি আমার গ্রাফিক্স ডিজাইনার লেয়ারটা সিলেক্ট আছে। তারপর এখানে ক্লিক করে এখান থেকে হোয়াইট করে দিই। ওকে, একটু জুম আউট করি। তারপর এখানে লিখব আইডি নং, কিন্তু আমার লেখা আসছে না, কারণ হলো এখানে আমার কালার হোয়াইট দেওয়া আছে। এখানে ডবল ক্লিক করে এখান থেকে কালার আমি চেঞ্জ করে ব্ল্যাক করে দিই। ওকে, ডবল ক্লিক করে সিলেক্ট করলাম, ব্যাক স্পেস, নতুন করে লিখি। ইন্টার প্রেস করে নিচে চলে আসলাম। তারপর লিখি ও পজিটিভ, ইন্টার,
তারপর লিখি ফোন। এক্সপায়ার ডেট, মাউস ড্র্যাগ করে লেখাগুলো সিলেক্ট করলাম। তারপর এখান থেকে টাইপের সাইজ আমি 8 করে দিই। লেখাগুলো একটু বাম পাশে নিয়ে আসি। তারপর আবার টাইপ টুল সিলেক্ট করলাম, এখানে লিখি এখানে আপনাদের ওয়েবসাইট দিবেন। ডবল ক্লিক করে সিলেক্ট করলাম, এখান থেকে টাইপের সাইজটা বাড়িয়ে 8.5 করলাম। ওয়েবসাইটের আইকনটা দিয়ে দিই, জাস্ট ফাইল, ওপেন। এখান থেকে এই ওয়েবসাইটের ছবিটা ওপেন করলাম। এটা ইমেজ আকারে আছে, জাস্ট এখান থেকে সিলেক্ট কালার রেঞ্জ, জাস্ট এই হোয়াইট অংশে ক্লিক করবেন। ওকে, এখন আমার সম্পূর্ণ ছবিটা সিলেক্ট আছে, বাইরে, ইনসাইড, আউটসাইড। আমি চাচ্ছি শুধু এই ব্ল্যাক অংশটা সিলেক্ট করার জন্য, তার জন্য ইনভার্স করতে হবে। সিলেক্ট, এখান থেকে ইনভার্স। আপনারা চাইলে শর্টকাটে কাজটা করতে পারেন, কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল সি দিয়ে অংশটা কপি করলাম। তারপর এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী ছোট করে নিই। একটু জুম করি। এখান থেকে ওকে। আমি চাচ্ছি এই আইকনটা আর এই লেখাটা হোয়াইট করার জন্য। প্রথমে আমি এই আইকনটা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে পিক্সেল লক করলাম। তারপর এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করতে হবে। অলরেডি আমার হোয়াইট কালার সিলেক্ট আছে। ওকে, অল্টার ব্যাক স্পেস। লক করার কারণে শুধু এই আইকনটা আমার কালার হয়েছে। এখন আমি এই ওয়েবসাইটের লেখাটা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে টাইপ টু সিলেকশন করলাম, এখান থেকে কালার চেঞ্জ করে হোয়াইট করে দিই। ওকে, একটু জুম আউট করি। এখান থেকে মুভ টুল সিলেকশন করলাম, এই লেখাটা সিলেক্ট করে অ্যারো দিয়ে আমি একটু ডান পাশে নিয়ে আসি। তারপর এই আইকনটা সিলেক্ট করলাম, আইকনটাও আমি একটু ডান পাশে আনি অ্যারো চেপে। একটু জুম আউট করি। এখানে একটা লোগো ইউজ করব, তারপর কোম্পানির নেম এবং কোম্পানির স্লোগান। তার জন্য একটা লোগো ওপেন করতে হবে, ফাইল, ওপেন। এখান থেকে আমি এই পেপসির লোগোটা ওপেন করছি। জাস্ট এখান থেকে রেক্টেঙ্গেল মার্কিং টুল সিলেকশন করে আমি শুধু এই লোগোটুকু সিলেক্ট করলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। কিন্তু আমার আগের লোগোটা আসছে, আমি একটু ব্যাকে আসি। কারণ হলো বন্ধুরা, জাস্ট এখানে এই লেয়ারটা সিলেক্ট নেই। লেয়ারটা সিলেক্ট করলাম, তারপর এখন কন্ট্রোল সি দিয়ে কপি করি। তারপর এখানে এসে এখন কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, তারপর শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী লোগোটা আমি ছোট করে নিই। এই অংশটুকু একটু জুম করি। এখান থেকে ওকে। তারপর এখান থেকে টাইপ টুল সিলেকশন করে জাস্ট এখানে ক্লিক করলাম। এখানে লিখি, এখান থেকে টাইপের কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করে দিই। তারপর এখানে লিখব মিডিয়া প্লাস। ডবল ক্লিক করে সিলেক্ট করলাম, তারপর জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে বোল্ড করে দিই। মুভ টুল সিলেকশন করলাম, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে শিফট অল্টার চেপে লেখাটা আমি ছোট করে নিই। ওকে, তারপর অল্টার প্রেস করে এই লেখাটা আবার কপি করি। এখান থেকে টাইপ টুল সিলেকশন করলাম, ডবল ক্লিক করে সিলেক্ট করে এখানে লিখি ডবল ক্লিক করে সিলেক্ট করলাম, তারপর এখানে এসে আমি চাচ্ছি এই কালারটা এই ইউর ট্যাগলাইনে থাকুক, তার জন্য এখানে ক্লিক করলাম। ওকে, এখান থেকে
টাইপটা আমি রেগুলার করে দিই। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে একটু ছোট করে দিই। ওকে, লোগোটা একটু বাম পাশে নিয়ে লেখাটা একটু পরে, অর্থাৎ আপনার কোম্পানির লোগো এখানে দিবেন, আপনার কোম্পানির নাম এখানে, তারপর আপনার কোম্পানির যদি কোনো স্লোগান থাকে তাহলে এখানে দিবেন। একটু জুম আউট করি। তারপর জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে কাস্টম শেপ টুল, জাস্ট এখানে ক্লিক করলাম, তারপর এখান থেকে এই শেপটা সিলেক্ট করলাম। এখানে ক্লিক করে শিফট অল্টার শেপে রেশ অনুযায়ী আমি এই শেপটা টানি। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, একটু রোটেট করে নিই, পজিশন ঠিক করে নিই। তারপর এখান থেকে ওকে প্রেস করলাম। কন্ট্রোল এন্টার প্রেস করে সিলেক্ট করলাম, তারপর এর ডায়মন্ড কার্ড 1 এটা ডিলিট করে দিই, নতুন একটা লেয়ার নিই। তারপর এখান থেকে অ্যাশ কালার সিলেক্ট করলাম, ওকে, অল্টার ব্যাক স্পেস, সিলেকশন অবস্থাতে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে লেয়ার 6 আমি উপরে নিয়ে আসলাম। তারপর এখানে অর্থাৎ এফেক্টস এ ক্লিক করতে হবে, এখান থেকে আমি স্টক দিব, এখান থেকে 6% দেওয়া আছে অলরেডি, আমি 6 এ রাখলাম। তারপর এখান থেকে আমি একটু শ্যাডো দিয়ে দিই হালকা, আমি এখান থেকে অপাসিটি 30 করলাম, আর এখানে যা আছে ডিস্টেন্স 8, স্পিড 9 আর সাইজ 10। ওকে, এখান থেকে মুভ টুল সিলেকশন করলাম, তারপর লেয়ার 6, লেয়ার 1, তারপর এখান থেকে এই লেয়ার 1 কপি, কন্ট্রোল চেপে সিলেক্ট করলাম, তারপর মাউস ড্র্যাগ করে আমি উপরের দিকে নিয়ে আসি, একটু জুম করি, এই লেখাগুলো আমি নিচের দিকে নামিয়ে আনি। তারপর শিফট চেপে এই লেখা আর এই শেপটা সিলেক্ট করলাম, তারপর এই লেখাটাও সিলেক্ট করি শিফট চেপে, তারপর মাউস ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসি, একটু জুম আউট করি। তারপর বন্ধুরা, তারপর এই লোগো একটু উপরের দিকে তুলে দিই, এই লেখাটা উপরের দিকে তুলি, তারপর এই লেখাটাও তুলে দিই, আর একটু তুলে দিই, একটু জুম আউট করি। এখন আমি চাচ্ছি এই অ্যাশ কালারের ভিতরে একটা ছবি ইনপুট করার জন্য। তার জন্য একটা ছবি ওপেন করতে হবে, ফাইল, ওপেন, এখান থেকে এই মেয়ের ছবিটি সিলেক্ট করে ওপেন করলাম। জাস্ট এখান থেকে রেক্টেঙ্গেলের মার্কিং টুল সিলেক্ট করে জাস্ট এই অংশটুকু সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, মুভ টুল সিলেকশন করলাম, আমি সেটিং ঠিক করে নিচ্ছি, এখান থেকে অপাসিটি একটু কমিয়ে দিলাম, তারপর কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে ছবিটা একটু ছোট করে নিই। আপনারা চাইলে এভাবে রোটেট করে দিতে পারেন, অ্যাঙ্গেল করে দিতে পারেন, আমি সরাসরি এভাবে রাখলাম। ওকে, তারপর এখান থেকে আমি অপাসিটি 100 করে দিই, তারপর লেয়ার 6 সিলেক্ট করলাম, তারপর এখানে এসে মাউস রাইট ক্লিক করে এখান থেকে সিলেক্ট পিক্সেল। এখন আমার এই অংশটুকু সিলেক্ট হয়েছে, আমি চাচ্ছি এই বাইরের অংশটুকু সিলেক্ট হবে এবং বাইরের অংশটুকু ডিলিট করব। তার জন্য এখান থেকে সিলেক্ট, এখান থেকে ইনভার্স, তারপর লেয়ার 7 সিলেক্ট করলাম। এখন আমি কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করলাম, এই অংশটুকু আমার বাইরের অংশটুকু আমার ডিলিট হয়ে গেল। সিলেকশন অবস্থা আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, একটু জুম আউট করি। তারপর বন্ধুরা, এই বাইরের ব্লেড এরিয়া আর সেফ জোনটা আমি ডিলিট করে দিই, জাস্ট এখান থেকে মাউস ড্র্যাগ করে ডিলিট করে দিলাম, এখানে ক্লিক করে একটা নতুন একটা লেয়ার নিলাম, তারপরে জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব, অল্টার ব্যাক স্পেস, লেয়ার 8 মাউস ড্র্যাগ করে সবার নিচে নিয়ে আসি।
তারপর এখান থেকে শিফট চেপে সবগুলো লেয়ার সিলেক্ট করলাম, একটা গ্রুপ করি, কন্ট্রোল জি, গ্রুপ। আমার এই দেখানো স্টেপগুলো ফলো করে আপনারা এভাবে আইডি কার্ড ডিজাইন ক্রিয়েট করতে পারেন। আমার এই টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমার পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং প্রতিটি ভিডিও সবার আগে দেখতে চান তাহলে আমার চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে এখান থেকে অল সিলেক্ট করে দিন।